বলছেন যে রাসূলুল্লাহ 16 বা 17 মাস কি করেছেন, বাইতুল মুকাদ্দাসকে সামনে করে সালাত আদায় করেছেন। মক্কায় যখন থাকতেন তখন বাইতুল মুকাদ্দাস তার সাথে কাবা দুটোকে সামনে করে সালাত আদায় করতেন। মদিনা আসার পরে যেহেতু উত্তর দিকে চলে আসলেন, দুটোকে একসাথে করা সম্ভব নয়, তখন হুকুম হলো যে বাইতুল মুকাদ্দাসটাকে সামনে করে সালাত আদায় করো। যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাখ্যা এটি, যাতে করে বারবার করে কিবলার পরিবর্তন করা আবশ্যক না হয়ে পড়ে। ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বু আন ইউআজ্জাহা ইলাল কাবা, রাসূলুল্লাহ পছন্দ করতেন যে কাবা মুখী যেন করে দেওয়া হয়, কাবার দিকে যেন মুখ ফেরার হুকুম হয়। তো ইহুদিদের স্বার্থে, ইহুদিরাকে আকৃষ্ট করার জন্য, ইহুদিরা যেহেতু বেশি সম্মান করে বাইতুল মুকাদ্দাসের, প্যালেস্টাইনের, তাদেরকে ইসলামে আকৃষ্ট করার জন্য, তাদের শত্রুতা একটু কমানোর জন্য এটা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইসলামে একটা হিকমত আছে যে যেই সব বিষয়গুলিতে নমনীয়তার সুযোগ আছে বা ছাড় দেওয়ার সুযোগ আছে, ছাড় দেবেন। ছাড় দেওয়ার সুযোগ আছে, ছাড় দেবেন। বেদাত করে ছাড় দেবেন না, বেদাতিকে উদাহরণ দিচ্ছি। কিন্তু কিছু সুন্নতকে আপাতত ছেড়ে দিয়ে ছাড় দেওয়া যেতে পারে। যেমন আপনি মিলাদ করে আপনি বেদাতিদের সাথ দেবেন না, বোঝা গেছে? শবে বরাতে হালুয়া রুটিতে সাথ দেবেন না, মাজারে সাথ দেবেন না, ঠিক আছে? বেদাতে নিয়াত পড়াই সাথ দেবেন না। কিন্তু আমিন জোরে বললে গায়ের জ্বালা, কারণ গোড়ামি খুব বেশি, রফেদান করলে জ্বলে উঠবে। যাক, এই সুন্নতগুলো আপাতত একটু এই বেদাতি মসজিদের না করে, কট্টরপন্থী এদের মসজিদের না করে, আমি তাদের সাথে কী করি, তাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করি, তাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করি। বড় রোগ, বড় বিদাত যেগুলো রয়েছে, বড় পাপ রয়েছে, সেগুলি থেকে তাদেরকে বের করার চেষ্টা করি। এই একটা বৈধতা এখান থেকে পাওয়া যায়, যেটা অনেক আহলে হাদিসরা বাড়াবাড়ি করে করতে চায় না। আমি সুন্নত জানি, সে কেন ছাড়বো? আরে তারপরে আপনাকে ধাক্কা দিয়ে মসজিদে বের করে দেবে, তারপরে গ্রামে 2-4-10টা যে বের করে নিয়ে আসতে পারে, হেদায়েত করতে পারে, সেই রাস্তায় যে বন্ধ হয়ে যাবে, তো আপনি আরও ক্ষতি করে দিলেন। নামটা করবেন না আপনি। ঠিক।